বিসমিল্লাহির রহমানির রহিম। রমাদান করিম, রমাদান করিম, রমাদান করিম। আমাদের কাছে মাঝে মধ্যেই অনেকেই এসে বলেন, ডাক্তার সাহেব, রোজা রাখলে আমি অনেক দুর্বল হয়ে যায়, আমি চলাফেরা করতে পারি না, আমি একেবারে শুয়ে থাকতে হয়, এত দুর্বল হয়ে যায়। দোষটা কি রোজার? দোষটা কার? যদি জানতে চান এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। ছোট্ট ভিডিও, ছোট্ট, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার সাইদুর রহমান। আমার ২০ বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদেরকে জানাবো, রোজা রাখলে শরীর দুর্বল লাগে, এই দোষটা কি রোজার না আপনার? জি হ্যাঁ, এই দোষটা কখনোই রোজার না, এই দোষটা আপনার। কেন আপনার? আপনি হয়তো সেহরি স্কিপ করছেন, সেহরিটা খাচ্ছেন না। অনেকেই করছে কি, নামাজের চিন্তা করে না, রোজা রাখবে, রোজার একটা ফরজের জন্য বাকি সবগুলি ফরজ ছেড়ে দেয়, সেহরি করে ফেলে একটার দিকে, রাতের একটার দিকে, ১২টার পরে সেহরি করে ঘুমিয়ে পড়ে। অনেকে আছে সেহরিকে স্কিপ করে দেয়, অনেকে আছে সেহরি করে বাট প্রপার ডিহাইড্রেশনের জন্য যেই যেই খাবারগুলি খাওয়ার দরকার, আপনি টক দই অথবা পানি পর্যাপ্ত পান করেন না। আবার অনেকে আছেন সেহরি তো করেন, কিন্তু ইফতারে প্রচন্ড পরিমাণে ভাজা পোড়া খেয়ে ফেলেন, তার মধ্যে পানিটা থাকে কম, ভাজা পোড়াটা থাকে বেশি। পানি যদি থাকে সেটা জুস, চিনি থাকে ওটার মধ্যে। তো এবার বলুন, দোষটা কার? রোজার না আপনার? রোজা কখনোই মানুষকে দুর্বল করে না, রোজা সবসময় মানুষকে শক্তিশালী করে। তাই নির্ভয়ে রোজা রাখুন, নিজেকে শক্তিশালী করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে প্রত্যেকটা রোজা সুন্দরভাবে সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।